নমস্কার। আজকে আমরা ইন্টারেস্টিং একটা টপিক বা বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে জিরান্ড ভার্সেস পার্টিসিপল। এই জিরান্ড অ্যান্ড পার্টিসিপল সম্বন্ধে স্টুডেন্টদের একটা ভীতি বা ভয় কাজ করে, এবং মারাত্মক ভীতি, যে ভীতি একমাত্র আজকে সমাধান হয়ে যাবে এই ভিডিওর মধ্যে দিয়ে। আজকে তুমি জানতে পারবে যে একটা সমস্যা, প্রবলেমটা কি না, ভার্বের সাথে আইএনজি যুক্ত যে শব্দগুলি আছে সেই শব্দগুলি কিভাবে কাজ করছে। এটি জিরান্ড না এটি পার্টিসিপল, এটি কি আমি কিছুই বুঝতে পারছি না। Most of the students think that it is a very difficult matter for them. আজকে আমি বলবো, এই যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে, যে সমস্ত স্টুডেন্ট যাদের বা ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী আছে তাদের জিরান্ড এবং পার্টিসিপলের সমস্যা ক্লিয়ার হতেই হবে। আর শেষে বলতে 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 যদি বুঝতে না পারে, শেষে একটা মন্ত্র আছে, এই মন্ত্র লাস্ট সলভ আজকে আমরা করবই। কি করে? লোক জিরান্ড সবসময় কি না, একটা ভার্ব থাকবে, তার সাথে আইএনজি যুক্ত হবে, তাকে আমরা বলবো জিরান্ড। এই জিরান্ড ইজ দ্য ফর্ম, আইএনজি ফর্ম of a verb is used as noun. তাহলে ভার্বের সাথে যদি আমরা একটা আইএনজি যুক্ত করি তখন কি হচ্ছে না, তখন জিরান্ড হচ্ছে। একটা ভার্ব নিচ্ছি, দ্যাট ইজ সুইম, তার সাথে কি করছি, আইএনজি যুক্ত করা হচ্ছে, এটা কি তৈরি হলো, জিরান্ড হলো। ক্লিয়ার? ওকে। এই সুইম প্লাস আইএনজি ইকুয়াল টু কি না, সুইমিং সমান ইকুয়াল টু জিরান্ড। এই জিরান্ড এটাকে আবার ভার্বাল নাউনও বলা হয়, কেন না, এ ভার্ব থেকে এসছে, এ কাজ করছে কিসের মতো না, নাউনের মতো। ফর দিস রিজন ইট ইজ ভার্বাল নাউন। এটা বাংলা, এই জিরান্ডের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। আর লিসেন কেয়ারফুলি, যখনই জিরান্ড থাকবে এ কিন্তু স্থির, নো মুভমেন্ট, নো মোশন, স্থির থাকবে, এবং কি হবে, মৃত অবস্থা। আজকে যে ভিডিওটা হচ্ছে, আমি আবার বলছি, এরকম ডিসকাশন তুমি হয়তো কখনো শোনোনি। জেনে নাও আজকে জিরান্ড এবং পার্টিসিপল কিভাবে সহজে আমরা আইডেন্টি করতে পারি, আর এটির সমস্যা আজকে তোমার সলভ হবেই। তাহলে আমরা কি বললাম, ভার্বাল নাউন বা সুইমিং ইজ এ জিরান্ড, ইট উইল ওয়ার্ক অ্যাজ ভার্বাল নাউন। এটাকে আমরা বাংলায় বলছি ক্রিয়া বিশেষ্য। এটির ক্যারেক্টার কি না, স্থির। এটির ক্যারেক্টার কি না, মৃত অবস্থা, মনে হচ্ছে যেন মরে গেছে। ওকে, নাও জিরান্ড অলওয়েজ ওয়ার্কস অ্যাজ নাউন। জিরান্ড সবসময় কিসের মতো কাজ করবে না, নাউনের মতো কাজ করবে, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি নাউন। ইট ওয়ার্কস অ্যাজ এ নাউন, এ নাউনের মতো, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি নাউন। নাউন কে হয়, কোথায় বসে, নাউন সাবজেক্টে বসে। নাউন কোথায় বসে, নাউন অবজেক্টে বসে। আর কোথায় বসে না, প্রেপোজিশন অফ অবজেক্ট, এই তিনটে জায়গায় নাউন বসে। এখানে আর কেউ বসবে না, না এখানে অ্যাডজেক্টিভ আসবে, না এখানে ভার্ব আসবে, না এখানে প্রেপোজিশন আসবে, কেউ আসবে না। এই নাউন এই তিনটে জায়গায় হবে, সাবজেক্ট, অবজেক্ট আর প্রেপোজিশন অবজেক্ট, আর কোথাও হবে না। টেক ফর এন এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, সুইমিং ইজ গুড ফর হেলথ। দেখো সুইমিং এটা কি, সুইমিং দিস ইজ অ্যান আর্ট,
এটা আর্ট, সুইমিং মানে কি এটা স্থির। তাহলে সুইমিং কিসের মতো কাজ করছে না ভার্বের সাথে আইএনজি হয়েছে কি না জিরান্ড। জিরান্ড কে হয় না নাউন হয়, নাউন কে হয় না সাবজেক্ট হয়। এম আই ক্লিয়ার? জিরান্ড, জিরান্ডকে মুভমেন্ট, এই সুইমিং কে মুভমেন্ট করা যাবে, বাঁচানো যাবে, যাবে না। এটা স্থির বা মৃত, সেই জন্য ইট ইজ কি বলবো, ইট ইজ জিরান্ড। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হি এনজয়স রিডিং, এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি অবজেক্ট। তাহলে কিসের মতো কাজ করছে না অবজেক্টের মতো কাজ করছে। অবজেক্টের ঘরে বসেছে, অবজেক্টের ঘরে কে বসেছে, অবজেক্ট বসেছে। অবজেক্টের ঘরে এর নাম কি জিরান, অবজেক্টের ঘরে এর নাম কি নাউন। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে দেখো জিরান আমরা তাকেই বলবো, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য, এটা স্থির হবে, এটা মৃত অবস্থা হবে, এটা কাজ বা অভ্যাস বোঝাবে, কাজ বা অভ্যাস বোঝাবে, তাকেই আমরা বলবো জিরান্ড। ওয়েট ওয়েট, শেষে একটা চান্ট, একটা মন্ত্র আমি দিয়ে দেবো না। এরপর দেখো পার্টিসিপল। পার্টিসিপল আমরা তাকেই বলবো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং ক্রিয়া বিশেষণের মতো কাজ করে, তাকেই আমরা বলবো পার্টিসিপল। কি বললাম? ভার্ব নিতে হবে, একটা ভার্ব, ভার্বের সাথে কি করতে হবে, ভি নিতে হবে, ভি1, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, করলে কি হবে না পার্টিসিপল হবে। ইট ইজ নট অ্যাকচুয়ালি ভার্ব, এই যে পার্টিসিপল, এই যে ভি1 আইএনজি এখানে যুক্ত করা হচ্ছে, এটা পার্টিসিপলের মতো কাজ করছে। ইট ইজ নট অ্যাকচুয়ালি ভার্ব বাট ইট উইল ওয়ার্ক অ্যাজ এ ভার্ব, ভার্বের মতো। বাট এটা কাজ করবে কি হিসাবে না ড্যান্স শব্দ বলে একটা নেওয়া হচ্ছে, তার সাথে আইএনজি, দ্যাট ইজ পার্টিসিপল। তাহলে এখানে কি আসলো, এটা ড্যান্সিং। ড্যান্সিংটা কি দেখো, একটা অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে, বা যে একটা গতি, একটা গতি, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, তাহলে একটা মুভমেন্ট, একটা মোশন, একটা গতি বোঝাচ্ছে এবং জীবিত বোঝাচ্ছে, অর্থাৎ প্রাণবন্ত বা যার প্রাণ আছে। নাচছে কে, মেয়েটি, তাহলে ওর প্রাণ আছে, তাহলে তাকে আমরা কি বলবো, তার গতিশীল, ক্রিয়া বিশেষণ, তার গতিশীল হতে হবে, জীবন্ত হতে হবে, জীবিত হতে হবে, কাউকে কিছু বর্ণনা করা, মেয়েটি নাচছে, কাউকে কিছু বর্ণনা করা, তখনই আমরা তাকে বলবো পার্টিসিপল। আর ইট অলওয়েজ ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা সেই শব্দগুলাকেই বলি যেগুলি তার তিনটে করে ফর্ম থাকে, যেমন গুড, বেটার, বেস্ট। এখানে এই ড্যান্সিং এই তিনটে ফর্ম হবে না। এটা কি করে বুঝবো না, যে শব্দের শেষে ময়াকার দন্তন্য থাকবে এবং দন্তন্বয়ে থাকবে বাংলায়, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আর পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে সব এই আইএনজি, দ্যাট ইজ পার্টিসিপল, সব কিন্তু পার্টিসিপল। এবার আমরা দেখি যে কয়েকটা এক্সাম্পল নিই। দেখো এক্সাম্পল, দ্য ক্রাইং বেবি নিডস অ্যাটেনশন। ক্রন্দনরত বেবিটির কি প্রয়োজন না অ্যাটেনশন প্রয়োজন, তাকে কেউ দেখা দরকার। তাহলে এখানে দেখো দা কি, দা হচ্ছে আর্টিকেল, ক্রাইং কি আমি জানি না, ওকে, বেবি কি হচ্ছে নাউন, নাউন কার জন্য এসছে না আর্টিকেলের জন্য এসছে, ভালো করে দেখে নাও, আর্টিকেলের জন্য নাউন এসছে, ওকে নাউন পেয়েছি। এবার নাউন কাকে মডিফাই করছে না ক্রাইং, বেবিটি কেমন ক্রন্দনরত মানে কাঁদছে, কি বোঝাচ্ছে না এখানে গতি, সে কাঁদছে, ফোপাচ্ছে, তাহলে তার কি আছে প্রাণবন্ত, এই বেবিটি জীবন্ত, তো তাহলে এটা জীবন্ত, তাহলে এটাকে বলবো গতিশীল আছে, তাহলে এটাকে বলবো আমরা পার্টিসিপল। আর এ সবসময় কি কাজ করবে না অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ক্রিয়া বিশেষণ যার গতি আছে। আর নিডস, নিডস এখানে কি ভি, অ্যাটেনশন কি এখানে অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? পুরো ক্লারিফিকেশন করে দিচ্ছি। নেক্সট, দ্য গার্ল ইজ ড্যান্সিং অন দ্য ফ্লোর। দ্য গার্ল এখানে ড্যান্সিং, ড্যান্সিংটা কি আমরা পার্টিসিপল, কাউকে বর্ণনা করা হচ্ছে, কাউকে কিছু বলা হচ্ছে, তাহলে মেয়েটি নাচছে,
কোথায়? না ফ্লোরে। মেয়েটি এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, কি বোঝাচ্ছে? না গতিশীল বোঝাচ্ছে। তাহলে আমরা কি বলবো এটাকে? এটাকে পার্টিসিপল। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, মেয়েটি নাচতে নাচতে চলে গেল। এই যে নাচতে নাচতে চলে গেল, দ্যাট ইজ পার্টিসিপল। তাহলে এই পার্টিসিপলটা নাচতে 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 চলে গেল, তাহলে মেয়েটি জীবিত ছিল, জীবিত, তাহলে সে মুভমেন্ট করলো, তাহলে এটা কি? না পার্টিসিপল। কম্পেয়ার করে দিচ্ছি, পার্টিসিপল আর জিরান্ডের এবার কম্পেয়ার হচ্ছে। এখানে ড্যান্সিং একটা শব্দ আছে, ড্যান্সিং এখানে শব্দ আছে, সঙ্গে পরই ভার্ব আছে, তারপরে কি আছে? ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। তাহলে ড্যান্সিংটা এটা কি? ভার্ব আছে, মানে কি? সাবজেক্ট চাই, তাহলে এটা সাবজেক্ট হবে। তাহলে এখানে ড্যান্সিং, ড্যান্সিংটা অ্যাকচুয়ালি কি? ড্যান্সিংটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে নাউন। কিসের কাজ করছে? জিরান্ডের কাজ করছে। কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। এখানে ড্যান্সিং হচ্ছে স্থির, এখানে কেউ নাচছে না, এখানে হচ্ছে ড্যান্সিং একটা কলা বা একটা বিদ্যা, এটা একটা বিষয়, তাহলে এটা স্থির বা মৃত। তাহলে ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে আমরা দেখো এই পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে ডিফারেন্সিয়েটটা আমরা বুঝে নিলাম। একটা চান্ট, একটা মন্ত্র দিচ্ছে, মন্ত্র তুমি কোথাও পাওনি, আজ পর্যন্ত হয়তো তুমি পাওনি। দেখো মন্ত্রটা দিচ্ছি, ভালো করে শোনো। জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। জিরান্ড কি? ভার্বের ঘরে জন্ম, নাউনের ঘরে কর্ম। পার্টিসিপল কি? ভার্বের ঘরে জন্ম, অ্যাডজেক্টিভের ঘরে কর্ম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং এই রকম টিপস পেতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলো না।